নাম ছানার কেক হলেও আমার কাছে তো এটা ছানার কেকের চেয়ে ছানার মিষ্টি বলেই মনে হয়েছে। সহজ এবং সিম্পল রেসিপিতে আজকে খুবই ইজি একটি ছানার কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপিটি এতই খেতে মজার যে আপনারা খাবারের পরে যে কোনো ডেজার্ট আইটেমে এই আইটেমটি অবশ্যই রাখবেন। রমজানুল মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি। দেখেন আমি কি কি রেখেছি আজকের রেসিপিটি বানানোর জন্য। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ছানা। আমি দুধ থেকে ছানা কাটিয়ে এটা পানি ঝরিয়ে রেখেছি এবং এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটা মথে নেব। এটা এত সুন্দর করে মথে নিতে হবে যাতে এটা একদম ফিনিশ হয়ে যায়, মানে ছানার ভিতরের কোনো দানা না থাকে। এরপরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি এবং 3 টেবিল চামচ চিনি। তারপরে অ্যাড করে দিচ্ছি এলাচের ভেতরের একটি অংশ, এটা আমি একটু ক্রাশ করে নিয়ে তারপরে অ্যাড করেছি। এখন হালকা হাতে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিব যাতে চিনিগুলো খুব দ্রুত গলে যায় এবং সুজি চিনি সব কিছু একসাথে একটা দারুণ একটা ডো তৈরি হয়। এরপরে একটু উষ্ণ গরম দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে অল্প একটু দুধ আগে অ্যাড করে দেখবো যেটা থিকনেসটা কেমন হয়। আপনারা চাইলে এখানে হালকা গরম দুধের পরিবর্তে ছানার যে পানি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমি মথে নিয়েছি এবং এখন দেখিয়ে দিচ্ছি যে আমার এই ডোটা কেমন হয়েছে। এখন এই ছানার কেকটি বেক করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এর নিচে আমি তেল খুব ভালোভাবে গ্রিস করে নিয়েছি এবং একটি ফয়েল পেপার দিয়ে দিয়েছি। এখন আমি যে ছানার ব্যাটারটা মেখেছি সেটা এখানে ঢেলে দিব। আমি এই ব্যাটারটা মাখানোর সময় 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। এটাতে স্মেলটা আরও সুন্দর হয় এবং এই কেকটা খেতে আরও বেশি মজাদার লাগে। আপনারাও চেষ্টা করবেন এই কেকে ঘিটা অ্যাড করার জন্য, তাতে স্মেলটা অসাধারণ হয়। এখন একটু ট্যাপ ট্যাপ করে দিব এবং উপর দিয়ে গার্নিশ করার জন্য একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, এটার সাথে কেক হওয়ার বা না হওয়ার কোনো স্বাদ নাই। এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে এবং মুখে পড়লে খেতে আর একটু মজা লাগবে। এখন আমি 45 মিনিটের জন্য এটা বেক করে নিচ্ছি। একদম মৃদু আঁচে বেক করে নিয়েছি। দেখেন আমার কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। আমি অনেক রকমেরই কেক বানিয়েছি, এমনকি ছানার মিষ্টি বানিয়েছি, তবে ছানার এই কেকটা আমার কাছে কেকের চেয়ে বেশি মিষ্টি বলে মনে হয়েছে। এটা এত মজা খেতে এবং এত চটজলদি এবং কম ঝামেলায় বানিয়ে ফেলা যায়। ছানার কেক, এই কেকটি নষ্ট হওয়ারও কোনো চান্স নাই, তাই কোনো জিনিস নষ্ট হবে না এই চিন্তা করে আপনারা কিন্তু এই খাবারটি অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। ছানার কেকটা কতটা পারফেক্ট হয়েছে তা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বাসার বড় থেকে ছোট সব মেম্বাররা এই কেকটা খেতে অনেক পছন্দ করেছে। ওরা প্রথমে তো বিশ্বাসই করছিল না যে এটা কেক। আপনিও যদি আপনার পরিবারের সবার প্রশংসায় ভাসতে চান তাহলে এই কেকটা অনায়াসে সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন। আজকে ছানার কেকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওটি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে যাবেন প্লিজ। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।